জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যেই রাশি সম্পর্কে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃষভ রাশি বা বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটা কেমন আসতে চলেছে। বছরের শেষ মাস, আর মাত্র কয়েকটা দিন, তারপরে এই বছরটাও শেষ হয়ে যাবে এবং নতুন বছর আসবে। এবং নতুন বছরে কী কী ফল দেবে সেটা নিয়ে তো আলোচনা করবই, অন্য কোনো একদিন জানাবো। কিন্তু এই মুহূর্তে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের মাসিক রাশিফল, বৃষ রাশির মাসিক রাশিফল নিয়ে। কেমন কেমন আসতে চলেছে, কী কী ফল আপনারা পেতে চলেছেন, কত ভালো বা কত খারাপ, কোন বিষয়ে বাধা আছে বা কোন বিষয়ে আপনারা উন্নতি করতে চলেছেন, সেগুলো নিয়ে তো আলোচনা করবি। এবং কী করণীয়, কী করা উচিত সেটাও বলে দেবো। আর তার সাথে সাথে একটি প্রতিকারও বলে দেবো, যেটা আপনারা যদি একটু নিয়ম মেনে করুন, অলরেডি আপনারা করেন আমি জানি, আমাকে জানানো ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তার জন্য আমি সকলের কাছে খুবই কৃতজ্ঞ যে আমার দেওয়া প্রতিকারগুলো আপনারা করছেন, নিয়ম মেনে পালন করছেন এবং তাতে আপনারা ভালো ফলও পাচ্ছেন। আমি ঈশ্বরের কাছে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা করব। এর সাথে সাথে সেটাকে আবার এই মাসেও বলে দেবো যে কী আপনাদেরকে করতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বক্তব্য এবং মূল আলোচনার মধ্যে ফিরে আসছি বৃষ রাশির এই ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। সর্বপ্রথম আমি কী নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা দারুণ একটা মাস হতে চলেছে, আপনারা দারুণ ফল লাভ করতে চলেছেন। আয় উন্নতি তো বৃদ্ধি হবেই, তাতে দায়িত্ব বৃদ্ধিও হবে, তার সাথে সাথে পদোন্নতিও হবে আপনাদের। এবং এর সাথে সাথে আপনাদের অফিসের মধ্যে একটা আলাদাই সুনাম তৈরি হবে। বলতে পারেন আপনি অফিসের মধ্যে এই মুহূর্তে একটা মধ্যমণি হতে চলেছেন এবং সবার কাছ থেকে আপনি খুব বাহবা কোড়াতে চলেছেন, সবার ভালোবাসা আপনারা পেতে চলেছেন। এই বৃষরাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন আপনারা সব দিক থেকে। অফিসের বস বা অফিসের যারা সিনিয়র আছে তারা আপনাকে দেখবেন যে খুব পরিমাণে খুব পরিমাণে আপনাকে ভালোবাসছে, খুব পরিমাণে আপনার কাজের প্রশংসা করছে, আপনাকে যথেষ্ট ভালো দিকটা দেখাচ্ছে এবং আপনাকে সম্পূর্ণভাবে সমর্থন করছে। তো কর্মের জীবন যদি আমি দেখতে চাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা দারুণ একটা মাস। ভালো ফল আপনারা পেতে চলেছেন। আয় উন্নতিতে শ্রীবৃদ্ধি হতে চলেছে। ব্যবসাতে নতুন নতুন ইনভেস্ট যদি করতে চান করতে পারেন। ব্যবসাতে আপনাদের নতুন নতুন দিক খুলে যাবে। আপনাদের টাকা বা অর্থ ইনকামের একটা সোর্স আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। যারা অলরেডি আরেকটা ব্যবসা খুলে ফেলেছেন তাদের জন্য মাসটা খুব ভালো মাস। আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন। কিন্তু যারা অলরেডি ভাবছেন যে আমরা করব করব করে ভাবছেন কিন্তু করে উঠতে পারছেন না, আপনারা কিন্তু করে নিতে পারেন। যদি অর্থের কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা করে নিতে পারেন। এতে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন এই ডিসেম্বর মাসটাতে। তো ব্যবসায়ীদের জন্য আপনাদের খুবই ভালো একটা মাস। আয় উন্নতি আপনাদের যথেষ্ট পরিমাণে শ্রীবৃদ্ধি পেতে চলেছে। এবারে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের শিক্ষার জীবন নিয়ে। শিক্ষার দিক থেকে যদি দেখতে যাই, শিক্ষা জগতে আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষা, সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু দারুণ ফল পেতে চলেছেন। আপনারা আপনাদের মনের মতন বা আপনারা বলতে পারেন আশানুরূপ ফল পেতে চলেছেন। এতে আপনারা খুব বেশিভাবে লাভবান হতে চলেছেন। পড়াশোনায় কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে স্মুথলি আপনাদের শিক্ষা এগিয়ে যাবে। আপনারা যেরকম করে একনিষ্ঠতার সাথে, যতটা একাগ্রতার সাথে আপনি নিজেদের পড়াশোনাটাকে করছেন, এতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফলই পেতে চলেছেন এবং এমনভাবেই আপনারা এগিয়ে যান, দেখবেন ভবিষ্যতে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন এটার জন্য। তো শিক্ষা জীবন যদি আমি দেখতে চাই তাহলে শিক্ষা জীবন আপনাদের জন্য খুব ভালো একটা মাস হতে চলেছে। খুব ভালো আপনারা ফল পেতে চলেছেন শিক্ষা জগতের দিক থেকে। এবার আমি আসছি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবন যদি আমি দেখতে যাই তাহলে দারুণ একটা মাস। খুব রোম্যান্টিকতার দিক থেকে আপনারা ভাসতে চলেছেন। স্বামী স্ত্রী বলতে পারেন বা যারা অবিবাহিত আছে যেসব জাতক জাতিকারা তারাও, তাদের জন্যও বলছি, তারাও কিন্তু আপনারা এই মুহূর্তে খুব বেশি পরিমাণে সঙ্গী বা সঙ্গিনীর সাথে রোম্যান্টিসিজমে ভাসতে চলেছেন। একে অপরের ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা যেটা, সেটা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আরও বেশি পরিমাণে আপনারা লাভবান হতে চলেছেন। আরও বেশি আপনাদের উন্নতি হতে চলেছে এতে এবং সম্পর্কে আরও বেশি মধুরতা সৃষ্টি হতে চলেছে। এর সাথে সাথে আরেকটা সুখবর, সেটা হচ্ছে যে যেসব জাতক জাতিকারা অনেকদিন ধরে বিবাহযোগ্য, যেসব জাতক জাতিকা আছেন যারা ভাবছেন যে বিয়ের জন্য আপনারা পাত্রপাত্রী দেখাশোনা করছে আপনার বাড়িতে বা আপনিও দেখছেন, বা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যারা মনে করছেন যে এবার আপনারা আপনাদের সম্পর্কটাকে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাদের জন্যও কিন্তু খুব ভালো মাস। হয়তো আগামী বছর শুরু হতে হতেই আপনাদেরও বিয়ের যোগটা চলে আসতে পারে বা আপনারা বিয়েও করে নিতে পারেন। তো সেটাও আপনাদের জন্য খুব ভালো একটা দিকে আসতে চলেছে। এবং যারা পাত্রপাত্রী সন্ধান করছেন, ভালো সুপাত্র বা সুপাত্রীর সন্ধান করছেন, তাদের জন্য মাসটা খুব ভালো মাস। আপনারা খোঁজখবর লাগাতে থাকুন।
মনের মতন আপনারা পাত্র বা পাত্রী জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে যেতে পারেন বা জীবন সঙ্গী হিসেবে পেয়ে যেতে পারেন, এবং ঈশ্বর আশীর্বাদে আপনাদের সেই দাম্পত্য জীবনও কিন্তু খুব ভালোভাবেই অতিবাহিত হতে চলেছে। তো নিশ্চিন্ত মনে আপনারা যেরকম করে এগোচ্ছেন সেরকমভাবে এগিয়ে যান। আসবে এবার আপনাদের পারিবারিক দিকটা নিয়ে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পারিবারিক দিকে একটু অশান্তি রয়েছে, একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, একটু কথা কাটাকাটি বলতে পারেন পরিবারের মধ্যে। পরিবারের বাবা মা বলতে পারেন বা ভাই বোন দাদা দিদি, তাদের সাথে কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো যাবে না এই সময়। একটু কথা কাটাকাটি, একটু মতের অমিল, মনের অমিল, একটু সবার সাথে একটু বলতে পারেন একটা ডিস্টেন্স তৈরি হবে, এবং এই ডিস্টেন্সের কারণে হয়তো আপনিও নিজেকে একটু একা বোধ করতে পারেন। একটু আপনার মধ্যে বলতে পারেন একটু কষ্ট, একটু নেতিবাচক চিন্তা, এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে চলেছে। তো সেই দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে যথেষ্ট ভালো একটা ফল আপনারা কিন্তু সেরকমভাবে পারিবারিক দিকে লাভ করতে চলেছেন না। এই সময়টা আপনাদের একটু সমস্যাবহুল হবে। এই সময় আপনাদের একটু অশান্তি, একটু কথা কাটাকাটি পরিবারের মধ্যে দেখা দেবে। তো পারিবারিক দিকটা একটু ঝামেলাপূর্ণ হতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্য কিন্তু একটু আপনাদের সমস্যাবহুল হতে চলেছে। স্বাস্থ্যটার দিকে আপনাদের যথেষ্ট পরিমাণে নজর দিতে হবে। স্বাস্থ্যতে বিশেষ করে আপনাদের নজর দিতে হবে অ্যালার্জি নিয়ে কোনো রকম কোনো সমস্যা। যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা থেকে থাকে, সেই জিনিসটা আপনাদেরকে একটুখানি আ এই সময় একটু বুঝতে হবে যে যাতে অ্যালার্জিটা না আসে। এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এতে আপনাদের কিন্তু আরও সমস্যা দেখা দেবে ভবিষ্যতের জন্য, এবং এর সাথে, সাথে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন একটু সাবধানতার সাথে একটু বুঝে শুনে আপনাদেরকে রাস্তায় বেরোতে হবে, নতুবা দুর্ঘটনার যোগ রয়েছে, বিশেষ করে আপনাদের পায়ের সমস্যা দেখা দেবে। সন্তান ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো রয়েছে, সন্তানকে নিয়ে আপনাদের চিন্তা করার বিশেষ একটা প্রয়োজন নেই। তবে পিতার দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে পিতার সমস্যা, পিতার স্বাস্থ্যের একটু অবনতি দেখা দেবে। সেটা সিজনাল একটা প্রবলেম বলতে পারেন, হঠাৎ করে একটু জ্বর হয়ে গেল বা সর্দি কাশি, ওটা সামান্য, ওটা নিয়ে অত চিন্তা করার বা ওটা নিয়ে অত মাথা ব্যথা করার কোনো দরকার নেই, ওটাতে নর্মাল থাকবে। কিন্তু আপনি কিন্তু আপনার একটু আপনার দিকে একটু খেয়াল রাখবেন, বিশেষ করে যেটা আমি বললাম যে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে যাই, তাহলে আপনাদের অ্যালার্জিজনিত কোনো সমস্যা, সেটা কিন্তু আপনাদের একটু সমস্যাবহুল হতে চলেছে। এটাকে আপনাদেরকে একটু মাথায় রেখে একটু সাবধানতার সাথে চলতে হবে। তো ওভারঅল যদি দেখতে যাই, মাসটা কিন্তু আপনাদের জন্য দারুণ মাস। আয় উন্নতি, শ্রীবৃদ্ধি হতে চলেছে। আর্থিক দিকটা অনেকটা বেশি পরিমাণে আপনাদের উন্নতি পেতে চলেছেন। ব্যয়টা আগের তুলনায় একটু শ্রীবৃদ্ধি পেলেও সেটা আবার ধীরে, ধীরে সময়ের সাথে, সাথে কমে যাবে। তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বিশেষ একটা অসুবিধা আপনাদের হবে না ব্যবসার দিকে, আর্থিক দিকটাতে, এবং ব্যয়টা সেটা খরচ সাপেক্ষ, সেটা ধীরে, ধীরে আবার ঠিক হয়ে যাবে। শুধু আপনাদেরকে একটু নিজেদেরকে বুঝে শুনে একটু মাথা ঘামিয়ে, মাথা খাটিয়ে আপনাদেরকে চলতে হবে। কারণ বৃষরাশির জাতক জাতিকা এমনিই খুব বুদ্ধিমান হয়ে থাকে, খুব মাথায় তুখর বুদ্ধি হয়ে থাকেন। আইকিউ লেভেল খুব হাই হয়ে থাকে এইসব জাতক জাতিকাদের। তো কোথায় কখন কী করতে হয়, এই বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো মতন করে জানে যে কীভাবে, কোন জায়গায় কী করতে হবে আর কোন জায়গায় কী করতে হবে না। সেটাকেই শুধু আপনাদেরকে এখন মাথায় রাখতে হবে, সেটাকেই আপনাদেরকে এই সময় কাজে লাগাতে হবে। এছাড়া আর বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অসুবিধা আপনাদের এই মুহূর্তে নেই। তো যেরকমটা বললাম যে ওভারঅল আপনাদের জন্য এই মাসটা খুব ভালো মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন আপনারা। এবারে আমি আপনাদের একটি প্রতিকার বলে দিচ্ছি। এই প্রতিকারটা আপনারা একটু নিয়ম মেনে প্রত্যেকদিন পালন করুন। দেখুন আপনাদের জীবনে কতটা ভালো ফল লাভ করেন। স্নান করে উঠে যখন আপনি আপনার কর্মে বেরোচ্ছেন, কাজের দিকে, সেটা ব্যবসায় হতে পারে বা সেটা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, সেখানে যখন আপনি যাচ্ছেন, যাওয়ার আগে আপনার ঠাকুরঘরে বসে একবার সিংহাসনের সামনে বা ঠাকুরঘরের সামনে বসে আপনি একবার একটু মনে, মনে ১০৮ বার ওম গুরুবে নমঃ, আবারও বলে দিচ্ছি, ওম গুরুবে নমঃ, এই মন্ত্রটা আপনাদেরকে প্রত্যেক দিন ১০৮ বার জপ করতে হবে। গুরুদেব বৃহস্পতির আশীর্বাদ দেখবেন আপনার মাথার উপরে থাকবে, আপনার পরিবারের উপরে থাকবে, এবং আপনার সমস্ত বাধা বিপত্তি, সমস্ত সমস্যা, সমস্ত ঝঞ্ঝাট, সব কিছু আপনার জীবন থেকে ধীরে, ধীরে সরে যাবে, সব ধীরে, ধীরে কেটে যাবে। শুধু আপনাকে এটাকে নিয়ম মেনে ১০৮ বার করতে হবে। একটু হাতে সময় নিয়ে, যখন আপনি ঘুম থেকে উঠছেন তার থেকে আরেকটু হাতে সময় নিয়ে আপনি উঠুন। উঠে আপনি এটাকে এই মন্ত্রটাকে জপ করুন প্রত্যেকদিন, এবং প্রয়োজন পড়লে আপনি সারাটা দিন আপনি জপ করতে থাকুন, মনে, মনে আওড়াতে থাকুন। কাজে কর্মে, অফিসে, বাসে, ট্রামে আপনি যাচ্ছেন, গাড়িতে অফিসে যাচ্ছেন বা বাইক নিয়ে আপনি অফিসে বেরোচ্ছেন,
মনে মনে এই মন্ত্রটা জপ করতে যান। যখনই একটু সময় পাচ্ছেন তখনই এই মন্ত্রটা জপ করতে থাকুন। দেখুন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার মাথার উপরে কী করে থাকে এবং আপনার পরিবারের উপরে কী করে থাকে। আপনি নাম জপ করবেন, দেখবেন আপনার সেই ফল আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ ভোগ করবে এবং এতে কী হবে যে সবার মধ্যে একটা ভালো দিক তৈরি হবে, সবার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে, ঘরের মধ্যে পজিটিভ এনার্জি থাকবে। আপনারও যে আটকে থাকা কাজ, যে বেঁধে থাকা কাজ, যে বেঁধে থাকা সমস্যাগুলো সেগুলো সব ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু ধীরে, ধীরে আপনি উন্নতির শিখরে যাবেন। আপনার সমস্ত ঝামেলা, অশান্তি সব কিছু কেটে যাবে জীবন থেকে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও বৃষ রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক তো করে দেবেন, তার সাথে, সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর তার সাথে, সাথে ঈশ্বরের প্রতি আস্থা থেকে থাকলে অবশ্যই জয় বড়মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্ট বক্সে। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি এবং আমি এটাই কামনা করি যে আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় বড়মা। নমস্কার।